হতাশায় নিমজ্জিত হয়ে অনেক আপু ভাই অলরেডি এই প্ল্যাটফর্ম থেকে বিদায় নিয়েছে। কেন এই হতাশা আমি বুঝি না। আপনারা কি এটা কাজের সূত্র হিসেবেই নিয়েছিলেন? এত কিসের এত তাড়া আমি বুঝি না। আমরা যদি প্ল্যাটফর্মটাকে প্রফেশনাল প্ল্যাটফর্ম হিসেবে না নিতাম, আমরা ত্যাগতামই ফেসবুক, তাই না? অবসরে আমরা এর ভিডিও, ওর ভিডিও, এই ব্লগ, এই নাটক এভাবে তো আমাদের মোবাইলটাকে ইউজ করতাম। তো সেভাবেই নিন না। এত বেশি তাড়াহুড়ো দরকার নেই, এত অস্থির হওয়ার দরকার নেই। ওর এত ফ্যান্স ফলোয়ার্স কীভাবে গেইন হলো, ওর রিলসে এত ভিউ কীভাবে হলো, এত কিছু ভাবার দরকার নেই। জাস্ট চিল করুন, আস্তে ধীরে রিলস ভিডিও আপলোড করুন। ধীরে ধীরে দেখবেন আপনার রিলস ভিডিও রিচ এঙ্গেজমেন্ট এমনিই বেড়ে যাবে। আপনি যত বেশি হতাশা মানে নিমজ্জিত হবেন, যত বেশি এটা নিয়ে টেনশন করবেন, ততই কিন্তু আপনার মানে দিন যায় কাজের ইচ্ছাটা কমে যাবে। কাজে এত প্যারা নেওয়া যাবে না। জীবনে যে জিনিসটাতে যত বেশি প্যারা নিবেন সেটাই দেখবেন যে আরও বেশি দুশ্চিন্তা বেড়ে যাচ্ছে। কাজে এনজয় করুন। আনন্দের সাথে যে কোনো কাজ করবেন আপনি সেটাতেই দেখবেন যে আপনি সাকসেস হয়েছেন। আচ্ছা, এই যে জিরা ইলিশ রান্না করছিলাম, রান্নার ভিডিওটা রান্নাও বলতে হবে। জিরা ইলিশটা আমার ইলিশের সব আইটেমের মধ্যে এটা খুব বেশি ভালো লাগে আর আমার হাতে মনে হয় আলহামদুলিল্লাহ একটু ভালোও হয়। আমি এটা কাঁচা পেঁয়াজ ব্লেন্ড করে আর কাঁচা জিরে গুঁড়ো করে রাখি, সেটা দিয়ে রান্না করেছিলাম। আর হলুদ, মরিচের গুঁড়ো, একটু কাঁচা মরিচ, এই তো। আর কোনো মশলা এখানে না। ছোটো সাইজের দুটো ইলিশ নিয়েছিলাম, একটা মাথা দিয়ে আমি আরেকটা সবজি করেছিলাম, ফুলকপি আলু টমেটো মিশিয়ে পাতলা এক ঝোল করে। আর লাউ শাক ভাজি করেছিলাম। লাউ শাকটা আমার কাটার জন্যে অর্ধেকটা রান্না করেছিলাম, সকালে আসলে এতটা সময় হয় না। যদি পারতাম শাকটা বেছে রাখতে তাহলে পুরোটা রান্না করলেও আমার সমস্যা হতো না। লাউ শাক আমার খুব পছন্দের। আচ্ছা যাই, সেটা বলছিলাম যে আপনারা কোনো কাজে তাড়াহুড়ো করবেন না। আস্তে ধীরে ভিডিও দেন, টিকে থাকুন। একাধারে এত হতাশ হওয়ার কিছু নেই। আমাকে দেখে হতাশ হবেন, ওকে দেখে হতাশ হবেন। কেন রে ভাই? আপনার মতো আপনি আস্তে ধীরে কাজ করেন না, লেগে থাকেন। আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। ইনশাআল্লাহ আপনার যখন সময় হবেন তখন আপনি পুরোটাই পাবেন। আর যদি মনে করেন যে না আমি পেলাম না, এটা পেলাম না, সেটা পেলাম না, বেশি খামচি করতে গেলে আসলে কিছুই হয় না দিন শেষে। আস্তে ধীরে লেগে থাকলে আমার মনে হয় ভালো। এই যে আমি মোটামুটি একদমই এক ভাবি বলেছিল আমাকে যে, "ভাবি তোমার তো খই ভাজতে খই ফুটে গেল।" সেরকমই আরকি অবস্থা। আমি ভিডিও দিতে এমনি শখের বশে ভিডিও দিতাম সবসময়ই। আরেকটা পুরনো আইডিয়া আছে আমার, যেটা প্রায় অনেক বছরই, ২০০৮-৯ এর দিকে হয়তোবা। সেখানেও দেখা যায় যে আমি ভিডিও, রিলস, রান্নার রেসিপি রেগুলারই দিতাম। অনেকের অনেক কথা শুনতাম যে আমি ঘরের জিনিস কেন বের করছি, খাবার-দাবার দেখাচ্ছি কেন? খাবার-দাবার দেখানো ছাড়া কোনো কাজ নেই। তো আমরা তো আসলে এইসবই কাজ। অ্যাজ এ হাউসওয়াইফ ঘরে থাকি, কাজকর্ম ওইভাবে করি না, রান্নাবান্নার ভিডিও দেই, নিজের ছবিও ওইভাবে খুব একটা বেশি দেই না। তো আর কী করব? কাজে শখ হিসেবে নিন, এত বেশি প্যারা নিয়েন না। জীবনে যে কাজে প্যারা নিবেন সেই কাজটাতে হাঁপিয়ে উঠবেন। এত বেশি প্যারার কিছু নাই। আস্তে ধীরে কাজ করেন, আস্তে ধীরে আগান। কাউকে দেখে হা হুতাশ করবেন না, তাহলে দিন শেষে আপনিই পস্তাবেন। ধৈর্য ধরুন, অন্যের ভালো দেখে নিজে ভালো থাকার চেষ্টা করুন, একটু মানিয়ে নিতে চেষ্টা করুন। দিন শেষে ভালো হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।